আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাইশাস টাইনি ওয়ার্ল্ড থেকে। যদিও আমি তেমন ভিডিও আপলোড করার সময় পাই না বা আপনাদের মাধ্যমে তেমন নতুন কিছু দিতে পারি না। তবে যতটুক এই তো ঘরোয়া রান্না-বান্না এগুলাই নিয়ে আমার ব্লগ ভিডিও। আমি আসলে তেমন হেবিজাবি ভিডিও দিতে পারি না। আর আমার এডিটিংয়ের সময়ও নেই, আমি বুঝিও না। অনেক কিছুই আমি আসলে ভিডিও সম্পর্কে বুঝি না। যেহেতু নতুন তার জন্য অনেক ভুলভ্রান্তি আছে। তো আপনারা সেগুলো আমার ধরায় দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের এই ছোটোখাটো মতামতের মাধ্যমে আমি আমার ভুলগুলা শুধরানোর চেষ্টা করব। আর এখানেই তো আজকে ঘরের খাবারের যা যা আয়োজন করা হয়েছিল তাই আপনাদের সামনে একটু ভিডিও ক্লিপস দেখালাম। তো প্রথমে মুরগির মাংস রান্না করেছি, আসলে ওটা ভুনা করেছি। তারপরে এখানে আছে বেগুন ভাজি। বেগুন ভাজি কার কেমন পছন্দ আমি জানি না, তবে আমার খুবই ফেভারিট একটা খাবার বলা চলে এই যে বেগুন ভাজি। আসলে বেগুন ভাজি গরম গরম হলে আরও খেতে খুবই সুস্বাদু লাগে। তো তার জন্য খাবারের কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আমি বেগুনটা ভেজে নিয়েছি, যার জন্য ওটা আলাদাভাবে দেখাতে হচ্ছে। তারপর এটা ছিল আমাদের বিকালের একটা ক্লিপস। এগুলো কী পিঠা বলেন তো দেখি? আসলে আপনারা বলতে পারবেন কি না জানি না, আমিই বলে দিই এগুলা হচ্ছে সিমফুল পিঠা। আসলে ভিডিওটা তখন অন্যভাবে নিয়েছিলাম, বুঝতে পারি না যে ভিডিওটা এরকম হয়ে গেছে। তো যাই হোক বোঝা যাচ্ছে, তাও মানে ভিডিওটার অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক এই পিঠাগুলা আমি নিজে বানাইছি, খুবই কষ্ট হয়েছে বানাইতে, একা একা বানাইছি। তার মাঝখানে আবার একটু দুষ্টুমি করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম আবার। তো যাই হোক কেমন হয়েছে এই পিঠাগুলা কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। এগুলা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, মানে বক্সের মধ্যে বা কৌটার মধ্যে আপনারা কন্টেনারের মধ্যে রাখতে পারবেন, রেখে অনেক দিন এটা খেতে পারবেন। এটা আসলে আমি ডিম, চিনি, ময়দা দিয়ে বানাইছি। তো অনেকে এটার সাথে কালিজিরা অ্যাড করে, আমি আসলে কালিজিরাটা দেই নাই, আমার তেমন পছন্দ না তার জন্য। তো এই তো এটাকে এখানে ডুবা তেলে ভেজে নিচ্ছি, ভেজে এটাকে একটু লাল হয়ে গেলে তারপর উঠায় রেখে দেবো। এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর আমার যখনই মন চায় তখনই আমি এটা খেতে পারবো। তো এই তো এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে। প্রথমে দিয়েছিলাম তো তেল একটু গরম থাকার কারণে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক এই যে এবার নেক্সটে দিয়েছিলাম সিমফুল পিঠাগুলা। এই পিঠাটা খুবই মজা। আপনারা যারা খান সচরাচর তারাই বলতে পারবেন পিঠাটার টেস্ট কেমন। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া মানে সামনের দিকে আগায় যাওয়া বা চ্যানেলটা বড় করা একদমই অসম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনের দিকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।